রূপে গ্রহণ করিলাম। একসঙ্গে খাওয়া। হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 6 ডিসেম্বর, স্যাটারডে। কিন্তু স্যাটারডে হলে কি হবে, আমাদের কাজের সূত্রে একটুখানি ল্যাবে যেতেই হয়েছিল বিকেলের দিকে। বাট ল্যাব থেকে ফেরার পথে বুম্বা আমাকে সোজা ট্রেডার জোসে নিয়ে এসেছিল গোলাপ কিনবে বলে। কাজের চাপে আমি ভুলে গেলে কি হবে, বুম্বার ঠিক মনে ছিল যে নেক্সট দিন হচ্ছে 7 ডিসেম্বর, আর এই দিন 2022 সালে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তাই দিনটাকে একটু স্পেশাল করবে বলে আমাকে একটা গোলাপের তোড়া দেবে, সেই জন্য আমাকে নিয়ে এসেছিল ট্রেডার জোসে। এবার ট্রেডার জোসে যখন এসেই পড়েছি তখন ভাবলাম যে একটু টুকটাক কয়েকটা জিনিস নিয়েই নিই। আর দেখলাম চারিপাশে ঘুরে যে ক্রিসমাস বলে ক্রিসমাস স্পেশাল অনেক ধরনের জিনিসপত্রই কিন্তু ট্রেডার জোসে এসে গেছে। এই ট্রেডার জোস মার্কেটটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, কারণ এখানে নানান ধরনের ফ্রোজেন জিনিসপত্র আপনি পেয়ে যাবেন, যেটাকে 10-15 মিনিট একটু মাইক্রোওয়েভ বা এয়ার ফ্রায়ারে ঘুরিয়ে নিলেই কিন্তু খাবার একেবারে রেডি হয়ে যায়। মানে জলদি যদি খিদে পায় তাহলে এই খাবারগুলো একদম আদর্শ কিন্তু। বাট আজকে হাতে বেশি টাইম ছিল না ট্রেডার জোসে জিনিসপত্র ভালোভাবে দেখে কেনার, তাই ঝটপট কিনে আমরা চলে এসেছিলাম বাড়ি। এত সুন্দর ফুলটা পাওয়ার পরে কি আর ফেলে রাখলে চলে বলুন? তাই এটাকে সাজাতে সাজাতে চলুন কয়েকটা রেজিস্ট্রির দিনের ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি দেবযানী ঘোষকে আমার আইনসম্মত স্ত্রী রূপে গ্রহণ করিলাম। মাথা নিচু করো, আমি নিচু হবো কেন? হাতটা নিয়ে যাও। এইবারে চলো। হ্যাঁ দাদা ওইভাবেই থাকবে একটু। Wish you a happy married life. যেহেতু বুম্বা জানে যে ফুল আমার ভীষণ প্রিয়, তাই এই দিনটাকে আরেকটু স্পেশাল করে তোলার জন্য ও আমাকেই নিয়ে গেছিল আমার পছন্দের রঙের ফুল কিনতে ট্রেডার জোসে। তারিখের রাত, এখন 10:30 মতন বাজে। আমরা বেরোচ্ছি একটুখানি একটা পিৎজা কালেক্ট করব বলে। কিছুই তো সেরকম করা যায়নি, ঠিক আছে, খুব কাজের চাপ আছে দুদিন, তো তাই এখন যাচ্ছি একটু পিৎজা কালেক্ট করব, আফটার অল স্পেশাল ডে। তো এখন এত ঠান্ডা, মুখ দিয়ে আমাদের পুরো ধোঁয়া বেরোচ্ছে, আর বাইরেটা জাস্ট তোমরা দেখো কি অবস্থা, পুরো কুয়াশায় ঢেকে গেছে। 7 তারিখটা রবিবার পড়েছিল বটে, কিন্তু আমাদের এতটাই কাজের চাপ ছিল যে কিছুই ভালো স্পেশাল রান্নাও করিনি, কিছু সেলিব্রেটও করিনি সেই দিনটা। বাট রাত হতেই মনে হলো যে একটা ছোট্ট পিৎজা নিয়ে আসি, দুজনে মিলে একসাথে খাই আর একটু গল্প করি, একটু হালকা মেজাজে অ্যাটলিস্ট কয়েকটা ঘন্টা কাটানো যায়। তো সেই ভেবেই কিন্তু আমরা বেরিয়েছিলাম আমাদের বাড়ির খুবই কাছে ডমিনোসটাতে একটা পিৎজা আনবো বলে। তো এই ছিল আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি কাটানোর একটা ছোট্ট ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, আর ভবিষ্যতে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে আপনারা সাবস্ক্রাইব করতেই পারেন।